কি ব্যাপার তুমি? কেমন আছো ভাবি? আমরা তো ভালো আছি, কিন্তু তুমি কাউকে কিছু না জানি হঠাৎ করে ঢাকা থেকে চলে আসলে, ঘটনাটা কি? হঠাৎ করে তোমাদের কথা মনে পড়লো, সেই জন্য চলে আসলাম। আমার কিন্তু তা মনে হচ্ছে না। গত 9 মাস ধরে তোমাকে এতবার বলার পরেও তুমি বাড়িতে আসোনি, আর আজকে হুট করেই চলে এসেছো। ও, বুঝতে পেরেছি, বিয়ে করে বউ নিয়ে এসেছো না? কই বউ, কই বউ তো দেখতে পাচ্ছি না। আর কি আশ্চর্য, আমি বিয়ে করবো কেন ভাবি? ও, বিয়ে করনি? আমি তো ভেবেছিলাম তুমি বিয়ে শাদী করে ফেলেছো, বউ নিয়ে ভাইয়ের সামনে আসতে পারছো না, আবার রেখেও আসতে পারছো না, আর সেই জন্যই 9 মাস ধরে বাড়িতে আসোনি, আমাদের কারো কথা একটিবার মনেও করোনি। ভাবি একটু আসতে, আমি আসলে একটা চাকরি করি প্রাইভেট ফার্মে, সেই জায়গায় ছুটি দেয় না, সেই জন্য আসা হয়নি। ও, এখন পেয়েছো? হ্যাঁ, কতদিনের? অনন্তকালের। কি হলো, চুপ করে আছো যে? কতদিনের ছুটি? এতদিন পরে এসেছো, নিশ্চয় অনেক দিনের ছুটি নিয়ে এসেছো। এই তো। আচ্ছা ভাবি, তুমি আমাকে এইভাবে জেরা করছো কেন? জেরা করছি কারণ তোমার ভাই সিদ্ধান্ত নিয়েছে যে তুমি যখনই ছুটিতে আসবা তখনই তোমাকে বিয়ে করাই দিবে, আর যদি তুমি না করতে চাও তারপরও জোর করে তোমাকে বিয়ে করাবে। কারণ তার ধারণা কি জানো? ধারণা হচ্ছে তুমি বিয়ে করছো না বলেই সংসারে তোমার মন টিকছে। বিয়ে? আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। এই যে, এই যে আবারও মনে সন্দেহ ঢুকিয়ে দিলে। আচ্ছা, কেন সম্ভব না বলো তো? তুমি কি ঢাকা শহরে কোনো মেয়েকে পছন্দ করেছো? পছন্দ করে থাকলে বলতে পারো, আমাকে নাম্বার দাও, আমি তো তোমার ভাবি, আমি তো মেয়ের সাথে কথা বলতেই পারি, তাই না? দাও দাও, নাম্বারটা দাও। আমি ঢাকায় কোনো মেয়েকে পছন্দ করি না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে নিশ্চয়ই এখানে কাউকে পছন্দ করেছো, যার সাথে অভিমান করে এতদিন বাড়িতে আসোনি, আমাদের কথা মনেও করোনি, ঠিক না? তুমি সব সময় না একটু বেশি বোঝো, ফালতু মহিলা কথা সব সময়। আমি ভাবি, আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি আমি খুবই দুঃখিত, আমি সরি। হঠাৎ করে আই এম সরি ভাবি, আই এম সরি। আচ্ছা হয়েছে, এত সরি বলার কিছু নাই। তো ইংরেজিকে বাংলা করে, বাংলাকে ইংরেজি করে বলা লাগবে না, ইংরেজি তো আমি কিছু বুঝি, তাই না? চলো ভিতরে চলো। সরি। কি ধরনের অসভ্যতা এটা? হ্যাঁ, বেয়াদবের মতো দরজা ধাক্কাচ্ছেন, বেল দিতে পারেন না? আর একটা মেয়েদের ঘরে আসার সময় কি এরকম ভাবে মানুষ আদব কায়দা ছাড়া ভাবে ঢুকে নাকি? আরে কি অসভ্য মনে ধাক্কাবো না কি? আমি কি হাত এই! এরকম হাত বলে আপনি শুনবেন? এরকম হাত বলে শুনবেন? বেল চাপলে কি হয়? বেল দেওয়াটা ঠিক না। ইলেকট্রিসিটি বিল খরচ করবো কেন? বাল্ব কেটে যেতে পারে না টিং 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 করতে করতে? ইলেকট্রিসিটি বিল বাড়ানো দরকারটা কি? আর এটা মহিলা মানে মেয়েরা থাকে এখানে, এরা তো সব থেকে মহিলা সন্ত্রাসী। কি বললেন? মহিলা সন্ত্রাসী, শুনেন না কানে ঠসা? মহিলা সন্ত্রাস? হ্যাঁ হ্যাঁ। কি হ্যাঁ হ্যাঁ? বেশি তেড়িবেড়ি করলে কিন্তু সমস্যা আছে, একদম ফাঁসে দেবো একদম। পুরা এলাকাবাসী জানে, পুরা এলাকাবাসী জানে যে আমাকে একজন বোরকাওয়ালি মহিলা আমাকে ধরে প্রহার করেছে, আমাকে মারার মানে অ্যাটেম্প্ট টু মার্ডার। হ্যাঁ, অ্যাটেম্প্ট টু মার্ডার কেসের জন্য কিন্তু জেল হাজত হয়ে যাবে। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ আছে। সামান্য ব্যাপারের জন্য জেল হাজত হয় না? এইটা আমার প্রমাণ। গোবরের বিচার, এটা বলে গোবর করবে নাকি পায় পড়ে? এটা পাই দেওয়া যাবে না, দেওয়া যাবে না, এটা প্রমাণ আমার। একদম চালান করে দিব, একদম পুলিশের কাছে দিব, পুলিশ চালান করে দিবে। আচ্ছা ভিতরে ঢুকে রাখবে। শুনেন, এত মাথা গরম না করে আমরা একটু শান্তভাবে বসে কথা বলি। না না, কোনো বসে বসে না, আপনার সাথে বসে আবার শান্তভাবে কি কথা বলবো? হ্যাঁ, আগে কথাটা শুনবেন তো? না না, আগে কি শুনবো বলেন? কাজটা ইমন করেছে। ও ইমো। আচ্ছা না, আমার টার্গেট কিন্তু ঠিকই আছে, মানে এই মহিলা সন্ত্রাসী একজন করছে, টার্গেট করছে না এইখানে, করছে ওইখানে। না না, মানে দেখুন, ছোট মানুষ মাথা গরম করে একটা ঝামেলা করে ফেলেছে, এটা নিয়ে আপনি প্লিজ আপনি সিরিয়াসলি নেবেন না। না না না, সিরিয়াসলি না, সিরিয়াস কাজ করতে সেটা পানিশমেন্ট ওকে পেতে হবে, আমার মতো করে না, তার মতো করে না, পুলিশের মতো করে না। এখন বুদ্ধি পাকায় বলছি, আমি দুইটা শর্ত দিচ্ছি, শর্ত মতো করে হ্যাঁ, রাজি। এক, আমার অফিসে যে মানে আপনার অফিসে যে আমাদের সুনাম করে, ওয়াও চিয়ার্স, হোয়াট পার্সোনালিটি, হোয়াট ওয়ার্ক, সে এরকম বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, একদম ও মনে হচ্ছে আমার প্রেমে পড়ে গেছে। হ্যাঁ, মানে আমার কাজের প্রেমে পড়ে গেছে, এরকম একটা ফিল দিবেন অফিসে, ঠিক আছে? হ্যাঁ, এভাবে টাচ করলেও কোনো কিছু বলবেন না, এরকম চোখ করবেন না, একদম হান্দাই মজুদ শিখে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে এই কথাটা যে আপনি আমার বলছেন সেটা ইমন পর্যন্ত পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত আমি না বলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। ঠিক আছে, যাই আমি উপরে যাই। ইমন কোথায়? ছাদে। না, একটু প্রেম করে আসি। জি, প্রেম করে আসি।
কি অবস্থা বাবুটা সোনা? পপলু ভাই, আপনার শরীরটা এখন কেমন? আপনার বান্ধবীর স্পর্শে আমি এখন সুস্থ। আচ্ছা ভাবি, আপনার কি কোনো কাজ আছে ছাদে? না, কোনো কাজ নেই তো। ওদিকে তো অধীরদা জানলা দিয়ে পাশের বাড়ির মেয়েকে গান শোনাচ্ছে। তুমি সুন্দর, তাই আমি চেয়ে চেয়ে থাকি, অনেক কিছু ভাবি, কি যে করি, এরকম অনেক কিছু গান হচ্ছে আর কি। সিরিয়াস? কি অবস্থা জানেমান? ভালো, কিন্তু তুমি এই শরীর নিয়ে ছাদে? শালারে অল্প মেরে হয় নাই, বেশি মেরে তো দরকার ছিল। শিট, ফেসে গেলাম। কি ভাবো? হ্যাঁ, কি আমার কথা ভাবো? নিশ্চয়ই তুমি আমার কথাই ভাবো। পপলু, তুমি কিছু বলবে? আই লাভ ইউ। থ্যাংক ইউ। না না না, চলবে না, ধন্যবাদ দিলে চলবে না। আই লাভ ইউর অ্যান্সারে কেউ ধন্যবাদ বলে নাকি? আই লাভ ইউর অ্যান্সারে বলে আই লাভ ইউ টু টু। হ্যাঁ, টু। না না না, কথা হবে না, খাওয়া হবে, খাওয়া। মানে আমরা কাল কোথাও খেতে যাব। না, কালকে আমার খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। কালকে আমার প্র্যাকটিক্যালও করতে হবে, একটা অ্যাসাইনমেন্টও করতে হবে কালকে। এই যে রুটিন, এগুলো তো লেখা আছে শনিবার তোমার ক্লাস নেই, মানে কোনো ল্যাবও নেই, অফ ডে। দেখি, আসলে তো কালকে ক্লাস নেই। তোমার কাছে এটা কোথায় গেল? আমাদের ঘরের দেয়ালে ছিল, আমি দেয়াল থেকে ছিঁড়িনি, ছবি তুলেছি, তারপর প্রিন্ট আউট নিয়েছি। আমি জানি তুমি আসবে, কাল চলে এসো সময় মতো আমার অফিসে, দেখা হবে। কি রে, অফিস যাচ্ছিস? তুই কোথায় আসলি? আমি তো এই যে একটু গেছিলাম নিচে। একটা জিনিস আমি আমার মাথায় কাজ করতেছে, কে আমাকে হামলা করলো? হামলা? হামলা করবে কে? তুই কি কিছু লুকাইতেছিস নাকি? পিছনে কি এটা? আরে না, লুকাবো কেন? এই যে একটা লাঠি ওই গাছের চিপার মধ্যে পড়েছিল, সুন্দর না? আমি নিয়ে আসলাম। আমাদের বাসায় তো অনেক সময় লাগে না লাঠি। ধর নিচে, মারার মতো একটু ভান করতে, মারার মতো। কি বলিস? আমি মারতে যাবো? আরে মারার মতো ভান কর। আরে কি বলে? আমি বোরকা পড়তে যাবো কেন? না, আমি বোরকা পড়বো। হাইট মিলা গেছে, তুই আমার সাথে ঢং করস। আমি ধর করবো কেন? ও মা গো! আমরা আনুষ্ঠানিকভাবে এই আজকের এই বিচারটা শুরু করতেছি। তার আগে আমি হরিপদ, তুমি কও সবাই যে আজকে এই বিচারের বিষয়টা কি, সবাই খুলে বলো। হ্যাঁ, কইতেছে কথা হইতেছে যে চান্দেরহাট গ্রাম একটা শান্তিপূর্ণ গ্রাম। এই জায়গায় আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আইতে আছি, কিন্তু ইদানিং কতিপয় লোকের কারণে আমরা চরম অশান্তির মধ্যে আছি। এইভাবে যদি চলতে থাকে তাইলে ময় মুরব্বীরা রাস্তাঘাটে মান সম্মান লইয়ে চলাফেরা করতে পারবে। গতকালকার যে রাত্রে যে ঘটনাটা, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত ঘটনা, মানে পূর্ব পরিকল্পিত ঘটনা। কেমনে ঠিক থাকে এই সমস্ত জিনিস? আমার উপরে আমার সাথে নানা ধরনের মানে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অপমানজনক কথাবার্তা বলে। আমি গরু ছাগলের সেবা করি বা চিকিৎসা করি, এটা লই আমার নানা ধরনের কথাবার্তা বলে, অপমান করে। তো এইভাবে চলতে থাকলে তো এই গ্রামে বসবাস করা যাবে না, বসবাস করা যোগ্য হয়েছে। চেয়ারম্যান সাহেব, আপনি কথা বলেন না কেন? কথা বলেন, আপনার যা আছে বলেন আপনি। হরিপদ, রায় দেওয়ার আগে তুমি তো বলতেছো কতিপয় লোক, কারা ও এরকম করছে, কাদের তুমি সন্দেহ করতেছো, একটা নাম বলো, নামটা বললে না তারপর আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। কারাগার ব্যাপার, এই যে আপনার পাশে তিনজন বসা আছে, এই তিনজন করছে, এটা তো আপনি সাক্ষী। এই গ্রামের সবাই যারা আছে সবাই সাক্ষী। এরা কি না করে, রাস্তাঘাটে উত্তক্ত করে, এইটা করে সেইটা করে, চরম বিরক্তির মধ্যে ফেলাই দেয় মানুষকে। হ্যাঁ, এর নাম বলার কি আছে? এই থামেন, আপনারা থামেন। একসাথে সব যেসব অভিযোগ করতেছেন এগুলি আমরা সবাই জানি, আপনারাও জানেন। খামাখা এখানে এত হইচই করে লাভ নাই। আমি নিজেও ভুক্তভোগী। হরিপদ যে তিনজনের কথা বলছে, আপনারা জানেন যে তাদের অত্যাচারে আসলে আপনারা কতটা অতিষ্ঠ হয়ে গেছে।
সেদিন আমারে পর্যন্ত জোর কইরা কি ফুরমানা খেজুরের ভিতরে কি মিশা আমার মুখের ভিতরে ঢুকাই দিতে নিছিল। আবার এই যে গবেষক আমার মোবাইল নিয়ে রাস্তায় পাঁচরাপাচরি করে, তো এইগুলা আসলে এখন সহ্য করার বাইরে চলে গেছে। কিন্তু কথা হইতেছে তারা যে এরকম বেতমিজি করে পুরা গ্রামের লোকজনের সাথে, সেটার জন্য কি তারা দায়ী? না, তারা একলা দায়ী না। তাদের এই পরিণতির জন্য দায়ী হইতেছে আমাদের সাবেক চেয়ারম্যান, তাদের বাবা রহমত কাজী ভাই। কারণ উনি পুত্র স্নেহে অন্ধ। এই অন্ধত্বের জন্য উনি ছেলেদের ঠিক মতন মানুষ করতে পারে নাই, ঠিক মতন শাসন করে নাই, আদব লেহাজ শিখায় নাই। সেই জন্য আজকে আমরা গ্রামবাসী এই 3 জনের হাতে জিম্মি হয়ে গেছি। এই 3 জন সহ রহমত কাজী ভাইয়ের সাথে এই গ্রামের কেউ কোন রকম সম্পর্ক রাখবে না। তাদেরকে সামাজিক ভাবে আমরা সবাই বয়কট করলাম। এটা কথা শেষ হয় নাই। যদি তারা আমাদের এই সিদ্ধান্ত না মানে বা এরপরে যদি তারা আবারও অত্যাচারমূলক কোনো কার্যক্রম করে, তাহলে তাদেরকে এই গ্রামের থেকে উচ্ছেদ করা হবে। কথা বলছ না কেন তোরা? এটা তো ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। ঠিক না, আমরা কি গ্রামে ভাইসে আসছে নাকি? কি আমি গবেষণা করে একটা জিনিসের উপরে যাইতেছি, আপনি এটা করতে পারেন না? আরে আমি কি কম রিসার্চ পারি নাকি? এটা অমানবিক হয়ে যেতেছে গা। আমি কি দেশ বিদেশ ঘুরে দেখি নাই এখানে কত সুন্দর বিচার আচার হয়? এটা কি বিচার? এটা কোনো কথা হইলো নাকি? আমার তো এখন মনে হইতেছে চাচা কালকে রাতের ঘটনা আপনি ঘটাইছেন। রমজান, তুমি কিন্তু খুব অন্যায় করতেছো। এই সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত অন্যায় সিদ্ধান্ত রমজান। এটা তুমি বড় একটা অন্যায় করলা, তুমি ফিরায় নাও। এটা ফিরে আনার তো প্রশ্নই আসে না। এতদিন পরে গ্রামবাসী একটু মানে শান্তিতে থাকার একটা স্বপ্ন দেখতেছে, এই স্বপ্ন আমি ভাঙ্গি কেমনে? হ্যাঁ, কেমনে ভাঙবেন মানে? নরমালি ভাঙবেন, এটা তো হইতে পারে না। দেশে আইন আছে, আমরা অন্যায় করলে আইনের কাছে যাবো। এই ধরনের কথা আপনি বলতে পারেন? হ্যাঁ, আমরা কেন চেয়ারম্যান মানুষ আপনার মানায়? আপনি পুরো ভিলেনের মতো আচরণ করতেছেন। একদম পুরো ভিলেনের মতো আচরণ করতেছেন। পুরো ভিলেন করতেছেন। তোরা আর কথা না, তেমন ভুল না, ছোট্ট ভুল, ভাবতে হবে না। আমি ভুল সংশোধন করতে চাই, প্লিজ তিতলি। আমি তিতলি না। তিতলি না? আমার মা কি? আপনার মা আমার বড় বোন তিতলিকে পছন্দ করে আংটি পরিয়ে দিয়ে গেছে। আমি ঝিলমিল ছোট বোন। আমার বোন একটু মোটা সোটা, গরমকালে খুব ঘামে। আমাকে ডেকে বললো, বোন রে তুই যা ব্যাংকারকে গিয়ে বলিস এত গরমে আমি আর বাইরে যেতে পারবো না, গেলেই দরদর করে ঘামছো। এসব আমি কি শুনছি? ওরা তো বললো একমাত্র মেয়ে, তাহলে আরেকটা মেয়ে? ভুল শুনেছেন, মানে তিতলি হচ্ছে বড় বোন আর আমি ঝিলমিল দ্বিতীয় বোন। খুব মোটা? খুব না, একটু একটু। তবে যে পরিমাণে ভাত খায়, আমি তো প্রায় বলি আপা এত এত খাস নে, মোটা হয়ে যাবি। শোনেই না। আপনার বাড়িতে গেলে কিন্তু খুব ভালো করে টাইট দিয়ে দিবেন, না খাইয়ে রাখবেন। নাক ডাকে নাকি? মোটারা ঘুমোলে অবশ্যই নাক ডাকবে। অসহ্য। তোমার বোনের নাক কেমন? ভয়াবহ। আমি তোর ঘরে থাকি না, কে থাকবে নাক ডাকার পাশে? ঘুমাবো নাকি ঘরর ঘরর শুনবো বলুন? আপনার খুব কষ্ট হবে না। সে কি, আপনার মা বোন কথা দিয়ে গেল আর আপনি না করছেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আমি রামচন্দ্র না, বাপ একটা কথা দিল আর আমি 14 বছর বনবাসে চলে গেলাম। না, যাব না। মায়ের জন্য জীবনপাত করতে আমি পারবো না। ইয়েস, আমি রক, সলিড রক। আমি ভাঙবো কিন্তু মস্কাবো না। আপনার আইসক্রিম? হেল ইউর আইসক্রিম। সব বিষ হয়ে গেছে, আমার জগৎ জীবন অন্ধকার হয়ে গেল। আমি কেন এলাম? হোয়াই হোয়াই? প্লিজ, এটা একটা রেস্টুরেন্ট। হোক, এটা কোনো ফ্রডগিরি রাস্তা না। না, আমি সু করে দেব। আমাকে ঠকিয়ে জীবন ধ্বংস করে আমার স্বপ্ন চুরমার করে তোমার মোটা বোন নাক ডেকে ডেকে ঘুমিয়ে দিল্লির লাল কেল্লাতে ফাটল ধরাবে, আর আমি বসে বসে কি মুমফালি খাবো? মুমফালি কি? জানি না। মুমফালি মানে হচ্ছে চীনাবাদাম, বড় বড় চীনাবাদাম। ঝিলমিল, তুমি আমাকে বিয়ে করে নাও, কোনো ভুল হবে না। বাটপাড়ির মুখে লাথি মেরে তুমি ভালোবাসার বিজয় ঘোষণা করে দাও। সাহসী হও। তোমার হাত ধরছি, মিনতি করছি, আমাকে বাঁচাও তিতলি। সরি ঝিলমিল, আমাকে ভালোবাসা দাও, আমাকে বাঁচাও।
কি বাঁচাবে না তিতলি? তিতলি না, ঝিলমিল। আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনার সরলতা আমাকে মুগ্ধ করেছে, কিন্তু আপনাকে আমি মানে তিতলিকে আমি ঠকাতে পারবো না। অসম্ভব, রীতিমতো অন্যায় হয়ে যাবে। লোকজন শুনলে খুব খারাপ বলবে। আপনার মা যাকে পছন্দ করে গেল আপনি তাকে এভাবে দূরে ঠেলে দিবেন? না না, লোকজন হাসবে, আপনাকে দুও করবে। করবে না, আই অ্যাসিওর ইউ। বিয়ের পরপরই আমরা দিল্লি বা লন্ডন চলে যাব, কেউ আমাদের ধরতে পারবে না। তোমার কোনো ভয় নেই। তোমাকে আমি আমৃত্যু আনন্দ আর সুখের ময়ূর পঙ্খিতে ভাসিয়ে নিয়ে বেড়াবো। ঝিলমিল প্লিজ, তুমি না করো না, তোমার পায়ে ধরি। প্লিজ প্লিজ, সিক্রেট করবেন না, হাতটা ছাড়ুন। চলুন চলুন চলুন। কোথায় যাব? চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমাকে মৃত্যু দিতে পারবে তিতলি? ঝিলমিল, সিম্পল ডেথ। পাগলামি করবেন না, চলেন, সবাই দেখছে, চলেন।